এই জোন থেকে আমি আপনাদের বলতেছিলাম যে মার্কেট মোস্ট প্রবাবলি তার এক্সট্রিম ডিমান্ড জোনে যাবে মিটিগেট করার জন্য। মার্কেট এখন আমাদের এক্সট্রিম ডিমান্ড জোনে আসছে। তো এখন আমরা কি করব? এখন আমরা দেখব 1 আওয়ার টাইম ফ্রেমে মার্কেট স্ট্রাকচার আপ ট্রেন্ডে শিফট হচ্ছে কিনা। যদি আপ ট্রেন্ডে শিফট হয় সেক্ষেত্রে আমরা আমাদের অন্যান্য ওয়াচ লিস্টে থাকা শেয়ারগুলোতে এন্ট্রি প্ল্যান করব। ওকে, আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে দেখি তো কন্ডিশন কেমন। 15 মিনিটের টাইম ফ্রেমে এই সুইং হাইয়ের উপরে প্রাইস ক্লোজ হয়েছে, এটা একটা গুড সাইন। এখন দেখতে হবে মার্কেট কতটুকু রিটেস্ট করে বা কারেকশন করে। মার্কেট এখান থেকে যদি এই লোটাকে সে মিটিগেট করে এই সুইং হাইয়ের উপরে ক্লোজ হয় তাহলে আমরা মার্কেটে পুরোপুরি বুলিশ হব। এই লোটাকে নিয়ে যদি প্রাইস এই সুইং হাইয়ের উপরে ক্লোজ হয় তাহলে আমরা মার্কেটে কমপ্লিটলি বুলিশ হব। 15 মিনিটের টাইম ফ্রেমে এইরকম একটা স্ট্রাকচার হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। যদি এরকম স্ট্রাকচার তৈরি হয় আপ ট্রেন্ডে সেক্ষেত্রে আমরা অন্যান্য শেয়ারে এন্ট্রি প্ল্যান করব। তো সবাই আমার এই অ্যানালাইসিসটা ফলো করেন। ফার্স্ট দেখব স্কয়ার ফার্মা। এই শেয়ারটা আমি আমার আগের ভিডিওতে এই জোনগুলো মার্ক করা ছিল। দেখেন, যারা হায়ার লং টার্মের জন্য 5 বছর 10 বছরের জন্য এন্ট্রি বাই করতে চান তারা এই জোনটাতে মার্ক করে দেখিয়েছিলাম কত টাকা, 211 টাকা আসলে বাই করতে বলেছিলাম, তারা অলরেডি প্রফিটে আছে। তো স্কয়ার ফার্মা এই জোন, এটা তার প্রাইমারি অর্ডার ব্লক, এটা হচ্ছে এক্সট্রিম অর্ডার ব্লক। এই জোন থেকে স্কয়ার ফার্মা উপরে যাবে। টেকনো ড্রাগ, দেখেন ফান্ডামেন্টালি এটা খুব ভালো না হলেও তো আমি আপনাদের এই জোনগুলো মার্ক করে দিয়েছিলাম আমার আগের ভিডিওগুলোতে, তো দেখে নেবেন। আর এই শেয়ারটাতে আমরা কি করব, যদি লোয়ার টাইম ফ্রেমে যাই, দেখি এখানে লেফট সাইডে সব মিটিগেট করা শেষ। শেয়ারটা এখানে কিছুদিন সাইডওয়েজ মুভমেন্টে থাকলেও এই শেয়ারটা উপরে যাওয়ার চান্স অনেক বেশি। তো 15 মিনিটের টাইম ফ্রেমে দেখি তো মার্কেট স্ট্রাকচার বা প্রাইসের মুভমেন্ট কেমন। 15 মিনিটের টাইম ফ্রেমে টেকনোডাক আপ ট্রেন্ডে শিফট হয়েছে। এই কারেকশনে আপনারা এন্ট্রি প্ল্যান করতে পারেন। এখন এই জোনটাতে এখন এন্ট্রি প্ল্যান করতে পারেন। অ্যাভারেজ করতে হবে, এই জোনগুলোতে আসলে আপনারা অ্যাভারেজ করবেন। এখান থেকে প্রাইস উপরে যাবে। নাভানা ফার্মা আজকে সুন্দর একটা ক্যান্ডেল তৈরি করেছে মার্কেটে। দেখি তো লোয়ার টাইম ফ্রেম দেখতে হবে। 15 মিনিটের টাইম ফ্রেমে সে আপ ট্রেন্ডে অলরেডি শিফট হয়েছে। এখানে দেখেন এই জোনগুলোর জন্য আমরা এতদিন অপেক্ষা করেছিলাম। এর কারেকশনে আপনারা এন্ট্রি প্ল্যান অ্যাভারেজ করতে পারেন। নাভানা ফার্মা উপরে যাবে। এই জোনগুলা থেকে প্রাইস নাভানা ফার্মার এই হাইটাকে নেবে সে, এই হাইটা তো মিনিমাম যাবেই, সে আরো উপরে যাবে। নাভানা ফার্মা, কোরিয়ন ফার্মা ডাউন ট্রেন্ড এক্সট্রিম, মানে ডাউন ট্রেন্ড বা সেলিং প্রেসারে আছে। সে আজ একটা ভালো ক্যান্ডেল তৈরি করেছে মার্কেটে পজিটিভ, বাট আরেকটু অপেক্ষা করতে হবে সে আপ ট্রেন্ডে শিফট হয় কিনা। ফার্মের শেয়ারটা তার এক্সট্রিম অর্ডার ব্লক মিটিগেট করেছে এবং সে তার সুইং লো এর নিচে থাকা এসএল গুলো স্টপ লস গুলো হিট করে সে উপরে ক্লোজ দিয়েছে। চলেন দেখি 15 মিনিটের টাইম ফ্রেমে ফার্মের কন্ডিশন কি। সেই সুইং হাইটার উপরে ক্লোজ হওয়া দরকার ছিল, এখনো হয়নি। তো এটা যদি এরকম একটা মুভমেন্ট তৈরি করে, দেখেন প্রাইস তো এখানে আছে, এই লোটাকে যদি সে নেয় এখানে আসে, প্রাইস অ্যাগেন এই সুইং হাইয়ের উপরে ক্লোজ হয়, সেক্ষেত্রে আপনারা এই জোনটাতে এন্ট্রি প্ল্যান করবেন। যখন এই সুইং হাইয়ের উপরে ক্লোজ হবে এর কারেকশনে হবে আমাদের এন্ট্রি। এই জোনটা হবে এন্ট্রি জোন। এরপরে দেখবো আমরা এশিয়াটিক ল্যাব। এই শেয়ারটা দেখেন আমি আগেই মার্ক করে রাখছিলাম আমার আগের ভিডিওগুলোতে। এটা একটা প্রাইমারি ডিসিশনাল অর্ডার ব্লক ছিল, এটা এক্সট্রিম অর্ডার ব্লক। তো মার্ক করে আগেই দেখিয়েছিলাম এই অর্ডার ব্লক থেকে উপরে যাওয়ার চান্স আছে লোয়ার টাইম ফ্রেমে প্রাইজের মুভমেন্ট দেখে, অথবা সে তার এক্সট্রিম অর্ডার ব্লকে আসবে, এখান থেকে উপরে যাবে। তো দেখি তো 15 মিনিটের টাইম ফ্রেমে এশিয়াটিক ল্যাবের কন্ডিশন কি। 15 মিনিট টাইম ফ্রেমে ওকে, সে তার একটা সুইং হাইয়ের উপর ক্লোজ হয়েছে। যখন এই কারেকশনে আসবে, এই জোনটাতে কারেকশনে আসলে এখান থেকে অ্যাভারেজ করবেন।
প্রাইস তো এখানে আছে, এখান থেকে মোস্ট প্রবাবলি সে উপরে যাবে। আর যদি সে তার এক্সট্রিম অর্ডার ব্লকে আসে সেক্ষেত্রে আপনারা অ্যাভারেজ করবেন। একমি পিএল, এটাও আমার আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, এই যে অর্ডার ব্লক মার্ক করে দিয়েছিলাম, অর্ডার ব্লকে সে আসছে এবং এখান থেকে সে বাউন্স ব্যাক করা ট্রাই করতেছে, মানে আপে যাওয়া ট্রাই করতেছে। তো এই শেয়ারটা তার বটম ফ্লোর প্রাইজে আছে, এটা আপনারা এন্ট্রি প্ল্যান করতে পারেন অ্যাভারেজ করে করে। তো দেখেন এখানে আমি দেখিয়েছিলাম একটা সুইং লোকে যখন নেবে, এই যে এই সুইং লোটা প্রত্যেকটা শেয়ারের লোয়ার টাইম ফ্রেমে যখন এইরকম একটা স্ট্রাকচার ড্র করবেন, আমি দেখিয়েছি, দেখায় প্রত্যেকটা ভিডিওতেই, একটা সুইং লোকে যখন নিবে এখানে প্রাইস আসা মানে এই লোটাকে নিয়ে জাস্ট এই সুইং হাইয়ের উপরে যখনই ক্লোজ হবে এই জোনগুলা হবে আমাদের এন্ট্রি জোন। প্রত্যেকটা শেয়ারের ক্ষেত্রে যদি এইরকম একটা লোয়ার টাইম ফ্রেমে 15 মিনিটের টাইম ফ্রেম স্ট্রাকচার তৈরি হয়, এটা হয় অনেক মানে স্ট্রং একটা মুভমেন্ট দিয়ে থাকে। একটা লো নিবে, লোকে মিটিগেট করে সুইং হাইয়ের উপরে ক্লোজ হবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।